আজ আমরা কথা বলবো বাংলাদেশের জিঙ্ক ধান নিয়ে, যা এক নতুন বিপ্লব এনেছে। সারা বিশ্বে প্রায় ২০০ কোটি মানুষ জিঙ্কের অভাবে ভুগছে। একে প্রচ্ছন্ন ক্ষুধাও বলা হয়। ভাবুন তো, এর সমাধান যদি লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের এক বাটি ভাতে। বিশেষ করে শিশুদের বৃদ্ধি থেমে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে আসে। সমাধানটা হলো বায়োফোর্টিফিকেশন, মানে প্রাকৃতিক উপায়ে ফসলের পুষ্টিগুণ বাড়িয়ে তোলান। সাধারণ ধানের চেয়ে এই নতুন জাতের ধানে জিঙ্কের পরিমাণ প্রায় দ্বিগুণ পর্যন্ত হতে পারে। এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে, আর ২০০৩ সালে আসে প্রথম সাফল্যটা। এখন পর্যন্ত বিনা ও কৃষি বিশ্ববিদ্যালয় মিলে মোট 10টি জিঙ্ক সমৃদ্ধ জাত উদ্ভাবন করেছে। যেমন ধরুন ধান ১০২। এটা উচ্চ ফলনশীল, জিঙ্ক সমৃদ্ধ আর কৃষকদের জন্যেও খুব লাভজনক। আর এই নতুন জাতগুলো এখন ছড়িয়ে পড়ছে সারা দেশের কৃষকদের মাঝে। তো এটা কি আসলেই কাজ করে? হ্যাঁ, গবেষণায় দেখা গেছে জিঙ্ক ধান খেয়ে শিশুদের বৃদ্ধি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটা কম খরচে সাধারণ মানুষের কাছে পুষ্টি পৌঁছে দেওয়ার এক দারুণ উপায়। কিন্তু এর সম্ভাবনা অনেক থাকলেও একে সবার কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু সহজ নয়। মূল সমস্যা হল কৃষকদের কাছে পর্যাপ্ত বীজ নেই, আবার বাজারে এর চাহিদাও কম। এই বাধাগুলো কাটিয়ে উঠতে বিশেষজ্ঞরা ৩ ধাপের একটি পরিকল্পনার কথা বলছেন। আসলে বাংলাদেশের জিঙ্ক ধান দেখিয়ে দিচ্ছে কৃষি হতে পারে জনস্বাস্থ্যের অন্যতম বড় হাতিয়ার।